আচ্ছা 16ই পৌষ কিন্তু 1 জানুয়ারি, জানুয়ারি মাসে 1 তারিখ। 16ই পৌষ কিন্তু নতুন বছর, তাকাবেন 16ই পৌষ নতুন বছর। সবাইকে বলবো সকালবেলা স্নান করবেন, একটু গীতা পড়বেন, ভগবানের মন্দিরে ভগবানের যে প্রার্থনা করবেন, প্রভু সারা বছর যেন আমার সুন্দরভাবে চলে, আমি যেন গোবিন্দ চরণে মত দিতে পারি। 12 মাসের মধ্যে 3টে মাস গুরুত্বপূর্ণ। কি কি? কার্তিক মাস, বৈশাখ মাস আর মাঘ মাস। মাঘ মাসটা কেন? স্নানের জন্য। এইদিকে 29শে পৌষ মকর সংক্রান্তি, মাঘ মাসে স্নান, ভগবানের কৃপা পেতে গেলে মাঘ মাসে স্নান। আর দেখবেন বৈশাখ মাসটা জল দানের জন্য। আপনাদের পুলিননগর এলাকায় আছে কিনা দেখবেন, বিভিন্ন জায়গায় মারোয়ারি জাতি যেখানে আছে, যারা ব্যবসা করে, ওরা দেখবেন স্নান করে ভোরবেলায়। স্নান করার পর দেখবেন ওরা গোবিন্দের মন্দিরে আধ ঘন্টা বসে। এত সোজা কৃপা পাবেন নাকি? আপনি কি ভাবছেন কৃপাটা ছেলে খেলা বটে? আপনি অন্যায় করবেন, অত্যাচার করবেন, আপনি ব্যবসা করবেন, এই লোকের কাছে কেঁদে কেঁদে বলবেন আমার ব্যবসা চলছে না, শুদ্ধতা চাই, পবিত্রতা চাই, আপনার সব কাজ ভালো হবে। যে বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে লক্ষ্মীর বাস। আর যে বাড়িতে দেখবেন নোংরা পড়ে আছে সব সময়, সে বাড়ি অলক্ষ্মীর বাস। একজন সংসারের রমণী, একজন মা, সে লক্ষ্মী কিনা তার প্রমাণ তার ঘর ঢুকলেই বুঝতে পারবেন। কি করে বুঝবেন? ঘরে একটা খড়কুটো পড়ে থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, লক্ষ্মী বিরাজ করছে। আর এমন এমন বাড়ি আছে ছপ পরে বসে ভাত খাচ্ছে, জুতো চটি পরে ঘর ঢুকে যাচ্ছে, এঁঠো হাতে ফ্রিজ ধরছে, এঁঠো হাতে জলের বালতিতে গ্লাসটা ঢুকিয়ে দিচ্ছে। অনাচার। এমনি নাকি? এত সোজা বটে? কিছুই করবেন না আর আপনি ভগবানের কৃপা পাবেন, তাই কখনো হয়? কীর্তন শুনতে আসতে হয়, কিছুক্ষণ জাগলে, জানতে পারলে আপনি শিখে যাবেন। কীর্তন শুধু সুর শোনা নয়, কীর্তন করা নয়, কীর্তন শিক্ষার জিনিস। আজকে ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনে প্রচুর জায়গা থেকে মায়েরা, বাবারা সবাই সাড়া দিচ্ছে। আপনার কীর্তন, এই যে উনি যেমন দূর থেকে এসছেন, আপনার কীর্তন আমরা বহু, যেমন আমি আসামে গাইছিলাম, একজন ব্যক্তি বলছেন আমি 75 কিলোমিটার দূর থেকে এসেছি, আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, উনি দুপুর 1:30টার সময় আমার আসর ছিল, বলছে আমি 12টা থেকে বসে আছি, রাত 9টায় আরম্ভ হলো, আমি ফ্লাইট ক্যান্সেলের জন্য দূরে দেখতে গেছিলাম, 9টা থেকে 1টা পর্যন্ত। উনি আমাকে প্রণাম করে বললেন আমি দুপুর 1টা থেকে এই 1টা পর্যন্ত 12 ঘন্টা একই রকম বসে আছি আপনাকে দেখবো বলে, কারণ আমার বাড়িতে সবাই দেখে, আপনার ছবি নিয়ে যাই, আমি যে এসেছিলাম আপনার কাছে তার প্রমাণটা আমি নিয়ে যাব। কেন? শিখতে পারছে। শুনবেন ভালো করে, যেখানে বসে আছি। বাড়িতে মায়েরা মনে রাখবেন যে বাড়ি যদি পরিষ্কার রাখতে হয়, লক্ষ্মীর আগমন রাখতে হয়, তো মঙ্গল এবং বৃহস্পতিবার দুটো কাজ করতে হয়। মঙ্গলবার দিন জ্যোতিষশাস্ত্র বলছে যে দোকান থেকে 100 গ্রাম লবণ আনবেন, 1 বালতি জলে লবণটা ঢেলে দিয়ে কি করবেন, আপনি গোটা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন লবণ দিয়ে। জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলবার দিন গোটা বাড়ি লবণ দিয়ে পরিষ্কার করতে হয়। বিশেষ করে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস, ছপ্পরের তোর অন্ধকার, ওখানে অলক্ষ্মীর বাস। যেখানে দেখবেন মাকড়সায় জাল করে দিয়েছে, অন্ধকার জায়গা নোংরা হয়ে আছে, অলক্ষ্মীর বাস। লক্ষ্মীর বাস কোন জায়গায়? যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আর বৃহস্পতিবার কি করবেন? 1 বালতি জলে কিছুটা কর্পূর দিয়ে গোটা বাড়িটা পরিষ্কার করবেন। দুটি কাজ। মঙ্গলবার কি করবেন? মঙ্গলবার দিন আপনি লবণ দেবেন, আর বৃহস্পতিবার দিন আপনি কর্পূর দেবেন। তাহলে 12 মাসের মধ্যে দেখুন, যারা মারোয়ারি জাতি তারা কিন্তু সকালবেলা ধ্যান করে ভগবানের পুজো করে তারপর যায়। আমি চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম, একজন ডাক্তারবাবুর কাছে আমি সন্ধান পেয়েছিলাম। যখন ডাক্তারবাবু বাড়ি গেলাম, যে কোয়ার্টারে থাকেন, উনি 7টার সময় আসবেন, ওনার ওখানে আমি 5টার সময় জয়েন দিয়েছি। দেখতে পাচ্ছি ডাক্তারবাবু সকালবেলায় স্নান করে গোবিন্দের কাছে তুলসী পত্র দিচ্ছে, বাতাসা দিচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বাংলা বললাম আপনি লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার, আপনি পুজো করেন? উনি বলছে করবো না মানে? উনি তো কৃপা করে আমাকে ডাক্তার করেছেন, ওনার হাতেই তো সব, আমি চিকিৎসা করি মাত্র, উনি কৃপা করেছেন তাই হয়েছি, ওনার আশীর্বাদে আমি এত লোককে চিকিৎসা করতে পারছি, উনি না হলে কোনো উপায় নেই। এত বড় ডাক্তার, চেন্নাই ফেরত ডাক্তার, আহা, আমেরিকার লন্ডন থেকে পাস করেছে, বিখ্যাত ডাক্তার, তিনি ভগবানকে ভজনা করছেন। শিখতে হবে আমরা কোন জায়গায় থাকবো। টাকার উপরে যা ছবি দেখতে পাচ্ছেন তিনি কে বলুন? বাবা বাচ্চাদের শব্দ বন্ধ করুন। টাকার উপরে যে ছবি দেখতে পাচ্ছেন ওই ছবিটা কার? জোরে বলুন। মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন, দেখলে হবে না, এদের চরিত্রগুলো জানতে হবে, এরা কত বড় মহাপুরুষ ছিলেন। মহাত্মা গান্ধী এলাহাবাদে কোর্টের ব্যারিস্টার ছিলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর তিনি গীতা পড়তেন 1 ঘন্টা ধরে, এবং লোককে বলতেন আমার 2টো মা, একটি গীতা, একটা আমার গর্ভধারিণী মা। এবং গীতাটাকে হাতে নিয়ে বলতো শ্রীমদ্ ভাগবত গীতাকে, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও, সম্পদ দিলে আমি তোমায় ভুলে যাব,
আর বিপদ দিলে তোমায় ভুলবো না। আমরা ভগবানের কাছে খালি সম্পদ চাই, বিপদ চাই না। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ যখন চলে যাচ্ছে, কৃষ্ণের পিসি কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ তুই তো চলে যাবি, যাবার আগে আমাকে একটা আশীর্বাদ দিয়ে যা। কুন্তি কেঁদে কেঁদে বলেছিল, কি আশীর্বাদ দেবো পিসি তোমাকে? আমি যে তোমার সন্তান, তুমি আমার মা, পিসি মা, আশীর্বাদ কখনো দেওয়া যায়? বলে, তুই যে পুরুষোত্তম ভগবান, তোর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার দরকার আছে। কি আশীর্বাদ দেব? জীবনে আর যে কটা দিন বেঁচে আছি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। পিসিমা, পিসিমা, কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? কুন্তি বলেছিল, রে কৃষ্ণ, কৃষ্ণ বলে কেঁদে যে কি লাভ, এ কথা একমাত্র আমি জানি। মায়েরা, যদি কাঁদতে হয় তবে সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কেঁদো, দেখবে তোমাদের লাভ আছে। ভগবানের জন্য কাঁদবেন, লাভ আছে না। মহাত্মা গান্ধী যখন তাকে নাথুরাম গডসে গুলি মেরেছিল, সবাই শুনে রাখুন, এত এত মহাপুরুষ গুলি খেয়ে মরল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, কিন্তু সেই মহাপুরুষ মহাত্মা গান্ধী মরবার সময় হা রাম বলতে বলতে মরেছিল। ইনি হলেন মহাত্মা গান্ধী। শিখতে হবে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, খুব সুন্দর শুনবেন কথাগুলো, খুব জীব শিক্ষার কথা। কিন্তু যারা ভাবছেন আমার রং চং খুব ভালো আছে, অপরাধ নেবেন না। যারা ভাবছেন আমার শরীরের রং খুব ভালো আছে, আমি দেখতে খুব ভালো, আমি কিছু বেশভূষা নিয়ে এখানে এলাম, ভদ্রলোকের মতো মোবাইলটা হাতে নিয়ে আবার আউট হয়ে গেলাম, লোকের সামনে দেখালাম দেখো আমি কেমন ভদ্র হয়ে এসেছিলাম, তাকে একটু সাবধান করে দিই। এদেরকে জিজ্ঞেস করুন, আমি কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, শুনবেন, বাচ্চাদের বসান, জলপাইগুড়িতে গান করছিলাম। তো একজন মেয়ে মাত্র কত 26 থেকে 28 বছর বয়স, তো পুলিশ অফিসাররা আমাকে বললেন যে কাউকে ঢুকতে দিচ্ছি না, এত ভিড়, আপনাকে প্রণাম করার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে বাইরে, প্রায় 200-500 লোক দাঁড়িয়ে আছে ঢুকবার জন্য, দরজায় ধাক্কা মারছে। মেজবাবু বলছেন আমি কাউকে ঢুকতে দেবো না, কিন্তু একজনকে আপনাকে ঢুকতে দিতে হবে। বললাম কি? উনি এলেই আপনি বুঝতে পারবেন। একটি মেয়ে এলো, সুন্দর চেহারা, চোখের কোণে কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, দেখলে মনে হয় এর যখন 20-22 বছর বয়স ছিল এ অতীব সুন্দর ছিল, অপরূপা সুন্দর। উনি আমাকে প্রণাম করে বললেন, বাবা আশীর্বাদ করুন। কি হয়েছে তোমার? আমার ক্যান্সার হয়েছে। চোখের জলে ভাসছে, এত সুন্দর চেহারা, ফুলের মতো সুন্দর চেহারা। অহংকার করো না চেহারার, অহংকার করো না রঙের, অহংকার করো না পোশাকের। তখন যে ভগবান কার ভেতরে কি ঢুকিয়ে দিয়ে বসে আছে কারো জানা না। তাই বলবো, হরির কাছে অহংকার নয়, অন্য জায়গায় ফ্যাশন দেখাবে, বাইরে ফ্যাশন ভেতরে শ্মশান, তা বললে হবে না। অন্য জায়গায় ফ্যাশন দেখাবে, এই জায়গাতে ফ্যাশন নাই। যত গোবিন্দের কাছে বিনয়ী থাকবেন তত রোগ মুক্ত হবেন, যত ভগবানের চরণামৃত পান করবেন, অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম। মায়েরা, ভগবানের চরণামৃত কেউ যদি একবার নেয় না, শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম, সকল ব্যাধি যাবে, অকাল মৃত্যু যাবে যদি ভগবানের চরণামৃত পাওয়া যায়। এই জন্য এই জায়গাতে কোনো মস্তানি নয়, এই জায়গাতে কোনো হিম্মত দেখানো চলবে না, এই জায়গাতে সবাইকে নিচু হতে হবে। যদি হও নিচু তবে কিছু পাবে, নইলে কিছু পাবার চান্স নেই। এসছেন যখন তখন স্থির হয়ে শুনে যান কি তত্ত্ব আছে কীর্তনের মধ্যে। সেই মেয়েটি বললো, আমার কেমন চলছে, 5খানা হয়ে গেছে, আমার তুমি ভালো হয়ে যাবে, তোমার অসুবিধা নেই। বলছি কি জানি গোবিন্দ কি করবে, ছোট থেকে গোবিন্দকে ভালোবাসা। বলছি না, অত ভালোবাসতে পারিনি, এখন বুঝতে পারলাম যে ভগবান ছাড়া কোনো উপায় নাই। বললাম কেন গো, ভগবান ছাড়া উপায় নাই কেন? বলছে আমাকে আজকে 2 বছর ধরে চিকিৎসা করাচ্ছে, লোক বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ির, এবার ওরা মনে মনে ভাবছে আমি চলে গেলেই বাঁচি। এর থেকে শিক্ষা নিতে হবে। এই সংসার শুধু নিতে চাই মা, দিতে চাই না। আজকে যতক্ষণ শরীরে ক্ষমতা আছে সংসার ভালোবাসছে, শরীরে ক্ষমতা শেষ হয়ে যায়, আপনার শরীর রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে যাচ্ছে এবার গেলেই বাঁচে। একজন বাবা তার ছেলেকে প্রত্যেক দিন একটা করে লজেন্স আনবে, 1 মাস পর 10 দিন লজেন্স আনা বন্ধ করে দিন, দেখবেন ছেলে বাবাকে আর বাবা বলবে না। এই স্বার্থপর সংসার, শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না। সংসার যখন করেছেন আপনাকে কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য ভুললে চলবে না। কারণ এসেছেন যার জন্যে, যেতে হবে যার জন্যে, তার কথা কিন্তু ভাবতে হবে, নইলে ঠকতে হবে।
তাহলে 12 মাসের মধ্যে বৈশাখ মাস একটা গুরুত্বপূর্ণ। কেন? ওই সময় মারোয়ারিরা দেখবেন এত বড় ব্যবসা করে, কিন্তু দরজায় দাঁড়িয়ে সে সময় জল দেয় সবাইকে। বৈশাখ মাস জল দান, অন্য মাসে জল দিতে পারেন না পারেন, বৈশাখ মাসে দরজায় এলে জল খাওয়াতে হবেই। এগুলো জানতে হয়। আর কি কার্তিক মাসে জন্ম নিল মায়েরা। কোন কার্তিক মাস? উত্থান একাদশীর দিনে। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কেন? ওটা নিয়ম মাস, ওটা নিয়ম সেবার মাস, ওটা দামোদর মাস। ওই কার্তিক মাসে কিন্তু জন্ম নিল কে? সুদামা। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনবেন। আমরা আসছি, সত্যযুগের মানুষ লম্বায় ছিল 28 হাত। একটা একটা করে শুনবেন। সত্যযুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত। ত্রেতা যুগের মানুষ তার চাইতে হলো অর্ধেক। কত হয়? 14 হাত। তারপর ত্রেতা যুগের মানুষ 14 হাত। তারপরে হলো তার অর্ধেক, মানে কত? 7 হাত। আবার কলিতে আপনারা মেপে মেপে দেখুন, তার অর্ধেক, আপন আপন হাতে সব 3.5 হাত। এরপরে যখন মহাকলি আসবে তখন 3.5 হাতের অর্ধেক, মানে এইটুকু হবেন। বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে। যত দিন যাচ্ছে আমাদের ধৈর্য কমছে, যত দিন যাচ্ছে আমাদের আয়ু কমছে, যত দিন যাচ্ছে হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে, অসুরতা বৃদ্ধি পাচ্ছে, দেবত্ব বৃদ্ধি পাচ্ছে না। যত দিন যাবে খালি চোখের সামনে অন্যায় দেখবেন, অত্যাচার দেখবেন, মুখ বুজে সইতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু একটি মাত্র পথ, এখান থেকে উপায় হতে গেলে মহাপ্রভুকে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, জীবন তোমার সুন্দর হবে। তাই বারবার নিবেদন রইল, কীর্তন যে শুধুমাত্র আপনি শুনতে আসবেন তা নয়। আমাদের হিন্দুদের একটা সবচাইতে অভ্যাস খারাপ, কি বলুন তো? আপনার ছেলে যদি সন্ধ্যাবেলায় মাকে বলে, মা তুমি কোথায় চললে? বলে কীর্তন শুনতে। ছেলেকে মা কি বলে? তুই যাবি নাকি? বলে হ্যাঁ আমি যাব। চুপ কর, এখন পড়াশোনা করবার সময়, বুড়ো হবি তখন শুনবি। এই একটি আমাদের হিসাব আছে, বুড়ো হবি তখন। নিমাই যখন সন্ন্যাস হতে গিয়েছিল কেশব ভারতীর কাছে, কেশব ভারতী বলেছে এখন থেকে কি দরকার, এখন তো 24 বছর বয়স, এখন তুমি সন্ন্যাস নিয়ে কি হবে? তখন সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, 24-এর পরে যদি, আপনি যে বলছেন যে এখন সন্ন্যাস নেব না, তার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি সন্ন্যাস নিতে পাবো না। যাকে আপনি বলছেন হরিনাম করার দরকার নেই, কিছু মনে করবেন না, সে যদি কিছুদিন আগেই মারা যায়, আপনি মা হয়ে কি করলেন? তার সর্বনাশটা ডেকে দিলেন, তার পরপারে পথটাকে নষ্ট করে দিলেন। এই জন্য বারবার বলবো, মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার চলা বলা দেখা তেমন হবে। বাবার বিচার যেমন হবে, বাচ্চার বিচার সেরকম হবে। এই জন্য বারবার বলি মায়েদেরকে, যখন আপনি মা হলেন, যখন আপনি বাবা হলেন, তখন আপনি সাবধান হয়ে গেলেন। কেন? আপনার ছেলে মেয়ে কিন্তু আপনাকে লক্ষ্য করছে, আপনি কেমনভাবে চলছেন ফিরছেন। আপনার চলা বলা যদি খারাপ হয়, ছেলে যখন বড় হবে ওরও চলা বলা খারাপ হবে, তখন মাথা চাপড়ে কাঁদবেন, আর কিচ্ছু করার নেই। এই জন্য যা হয়েছে হয়েছে, যখনই বাবা হবেন মা হবেন তখন সাবধান হয়ে যাবেন। একজন বাঘিনী যেমন বাচ্চাকে সাঁতার শেখাতে গেলে আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা নামে না। যখন দেখে মা নেমে গেল তখন বাঘিনীর বাচ্চাগুলো নেমে যায়। আগে মায়েরা ধর্মের পথে নামবেন তবে বাচ্চা নামবে, আর মা যদি না নামেন তবে কোনোদিনই বাচ্চা নামবে না। এই জন্য বারবার বললাম, মহাপ্রভু কলির জীবের দ্বারা এলেন প্রত্যেকটি জীবকে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদ, মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেখবো? যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে, তাই নাকি? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, 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 নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা,
যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দা তুমি জানি দেখিবি নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দা যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। ভাইরা হরিনামে কোনো জাতির বিচার আছে? একসঙ্গে নারী পুরুষ বসে গেছেন, কিন্তু কিছু মনে করবেন না, এখানে যে ফাংশন হতো তাহলে আমার ভাইগুলোকে কি করতে হতো, মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কেন? ওখানে কামের ব্যাপার আছে, প্রেমের ব্যাপার নাই। এই জন্য সবাই লক্ষ্য করুন, হরিনাম প্রেমের ব্যাপার, সবাই একসঙ্গে বসছেন, কোনো জাতির বিচার নেই। এটা কে করেছেন? মহাপ্রভু। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা যদি হরিনাম না নেই কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা গো সানি দানি দাপা ধাপা মা পামা গামা গানে গানে সাসা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে। হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, ওজন হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরি বলবে হ্যাঁ হরি। হ্যাঁ বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। ভাইরা হাতে ধরে ধরে হরিনাম করিয়েছে, তবে আপনারা এসছেন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। যাদের পূর্বজন্মের কর্ম ভালো তারা হরিনাম শুনছেন, যাদের পূর্বজন্মের কর্ম খুব খারাপ, মানুষ কুলে জন্ম নিয়ে হরিনাম শোনার মতো ভাগ্য তাদের হচ্ছে না। এই জন্য বারবার বলবো, যদি কৃপা চান, পরের জন্মটা ভালো করতে চান, এই জন্মে কৃষ্ণ কীর্তন শুনুন। আজকে আপনাদের গ্রামে দুটো বাচ্চার জন্ম হয়েছে, ওই পারে একটা ওই পারে একটা, এই পারে একটা ওই পারে একটা, খবর পেলাম। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা ছেলে একবারে গরিব দুঃখীর ঘরে জন্ম নিল, ভিখারি ঘরে, মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব মা। তাহলে বলুন তো একই দিনে দুটো ছেলে জন্ম নিল, একটা বড় লোকের বাড়িতে একটা গরিবের বাড়িতে, প্রমাণ কি? একজন পূর্বজন্মের ভালো কর্ম ছিল বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, একজন পূর্বজন্মে খারাপ কর্ম ছিল গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। কিন্তু এই জন্মের পর যে যেমন কর্ম করবে পরের জন্মটা আবার সেরকম হবে। তাই এই জন্মে যদি ভগবানের কাছে এসে নাম কীর্তন করতে পারেন, অহংকারটাকে বর্জন করতে পারেন, দেখবেন জীবন আপনার সুন্দর হবে, পরের জন্ম আপনার ভালো হবে। শাস্ত্র বলল, নিতাই চাঁদ বলল যাকে দেখবো তাকে হরিনাম দেবো। আচ্ছা হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করব? মহাপ্রভু বলছে দাদা শেষ উপায় একটা আছে। বলে কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাছি তারো পাছি তারো লোটাইবি ও যে পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা দাদা গো জগো দাদা দাদা গো দাদা দাদা ও দাদা গো পাছে তারো পাছে তারো লোটাইবি পায়। বলি পায়ে ধরে বলিবে ঘড়ি। দাদা গো দাদা তুমি পাজি ঘুরে বলিবে হরি
আছে তারো পাছে আছে তারো তারো লোটাইবে। বিপদ। আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে পুলিননগর নাকি, না কি বলছেন? আচ্ছা বেশ, পুলিননগরে কীর্তন করতে এসছেন, কিছু মনে করবেন না। এক রাজা 4টে প্রশ্ন করেছিল, বলছে যদি কেউ উত্তর দিতে পারে তাহলে পুলিননগরের যে উত্তর দেবে তাকে রাজা করে আমি বৃন্দাবন চলে যাব। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। যদি রাজা হবার চান্স পান তো দেখুন, যদি হয়ে যায় তো হয়ে যাবে। 4টে প্রশ্ন, এইদিকে এইদিকে এদিকে রাজা বলছে 4টে প্রশ্ন আমি করব, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে আমি রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দেখুন তো বলতে পারেন কিনা। ভগবান কোথায় থাকে মায়েরা? হ্যাঁ, এখানে হৃদয়। বাহ, আমি খুব খুশি। আপনারা ভুল উত্তর দেন আর ঠিক উত্তর দেন, দেবেন, ভয় খাবেন না। ভগবান কোথায় থাকে? আপনারা যা বললেন হৃদয় মন্দিরে, অন্য জায়গাতে বলে, কে বলে এইখানে, কে বলে ওইখানে, কে বলে ওইখানে, কে বলে ওইখানে, যে যেমন পারে আর কি, যাক যেমন যার বুদ্ধি। আচ্ছা, প্রথম প্রশ্ন তাহলে কি হলো? ভগবান কোথায় থাকে নাকি। আর দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? এইবার বলুন কি খায়। এইদিকে বলুন ভগবান কি খায়? আম পাকা? ও আচ্ছা আচ্ছা, যা পাই তাই খায় নাকি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, উত্তর দিলেন, ভালো করলেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? বলে এটি বড় জটিল বটে। 2 2 3 হলো ভগবান কখন আসে, আর 4 নম্বর হচ্ছে ভগবানের কাজ কি, কারো জানা আছে কি? এই রাজা প্রশ্ন করেছে, এত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। কত পণ্ডিত মানুষ, এখানে টোনটা কমে যাচ্ছে। কত পণ্ডিত এলো মায়েরা, সাই সাই ভাবটা কমো। কত পণ্ডিত এলো কিন্তু কেউ উত্তর দিতে পারলো না। আপনারা তো তাও দিলেন, কিন্তু কত পণ্ডিত এলো কেউ উত্তর দিতে পারলো না। এই 4টে প্রশ্নের উত্তর খালি এলো আর গেল, কিচ্ছু উত্তর দেবে, রাজার মনের মতো উত্তর হলো না। এখন মন্ত্রী চারিদিকে ঘুরে বেড়ালো ভালো মানুষ খুঁজে পাওয়ার জন্য, 4টে প্রশ্ন উত্তর দেবে। এই দিয়ে তাকাবেন মায়েরা। মন্ত্রী গালে হাত দিয়ে যখন চিন্তা করতে করতে রাজবাড়িতে প্রবেশ করছে, রাজাকে কি বলবো, কাউকে পেলাম না যে উত্তরগুলো দিতে পারে। যেই না রাজবাড়ি ঢুকতে যাবে, দরজার সামনে দেখতে পেল একটা ভিখারির ছেলে ছেঁড়া জামা কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ও এই যে মন্ত্রী, বলি ভেতরে এত লোক ঢুকছে কেন রাজার বাড়িতে, ভোজ হচ্ছে নাকি? মন্ত্রী বলল ভোজ হলো তো তোর কি গেল? ভিখারির ছেলে বলল পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালায় বেটা পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে পেট ভরে খাবি, রাজা হয়ে যাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বললে বলো। মন্ত্রী বলল পড়াশুনো করেছিস? বলে স্কুলের গণ্ডিতে পা দিই নাই। বলছে বেশ বেশ, স্কুলের গণ্ডিতে পা দিস না, তুই পারবি কি করে? ছেলে বলল যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রীর গালে হাত, কত পণ্ডিত এলো বেটা পারলো না। এই ভিখারি বলে কিনা খুব সহজ। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে ওটা তো আরো সহজ। এই ভগবান কখন হাসে? বলে ওটা তো আরো জনের মতো সহজ। এই ভগবানের কাজ কি? বলে বলবো না কি? বলে বলার দরকার নাই, চল রাজার কাছে চল। এখন ভিখারি ছেলেটাকে নিয়ে গিয়ে যেই না রাজার ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে? বের করুন বের করুন, অসভ্য কোথাকার, বের করুন বের করুন, কি হচ্ছে ওখানে বের করুন। না না, ওখানে নয়, রাজার বাড়িতে ভিখারিটাকে বলছে ওইখানে। ওই মেয়েটা তো একবার আমার দিকে তাকাচ্ছে না, পেছন দিকে তাকাবে, কোন দিকে খুঁজে পাচ্ছে না। এইদিকে এইদিকে মায়েরা, আসলে ভিখারি ছেলেটা রাজবাড়িতে ঢুকে ছেঁড়া কাপড় পরে, রাজা বলছে কে আছে? অসভ্য কোথাকার, বের কর বের কর বের কর। ছেলে বলো রাজামশাই আপনি 4টে প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দেবার জন্য এসেছি। তুই কে রে? আমি ভিখারির ছেলে। তুই ভিখারি? কত পণ্ডিত এলো পারল না, তুই পারবি? তুই কেমন ভিখারি? আমি দিন ভিখারি নাইকো করি, আমায় 1টি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, 1টি পয়সা দাও। আমি দিন ভিখারি
পয়সা দাও। কারে না পথি কহেরি নয়নে না ঝরে বাড়ি কারে না পথি গহিরি নয়নে না ঝরে বাড়ি কারে না পথি কহেরি নয়নে না ঝরে বাড়ি আরে কাঁদে না প্রতি পোখরে নজনে না ঘরে ঘরে আমি দিন ভিখারি নাই করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই গো করি একটি পয়সা আমি দিন ভিখারি নাই করে একটি পয়সা দাও। রাজামশাই আমাকে ভিক্ষা দাও দিন ভিখারি চারটে প্রশ্নের উত্তর দেবো রাজা বলছে তোকে ভিক্ষা করতে হবে না রাজা হয়ে যাবি চারটে প্রশ্ন বলুন একবার বলুন প্রশ্নগুলো বলুন রাজা বলছে ভগবান কোথায় থাকে আবার প্রশ্ন বলি ভগবান কি খায় 3 নম্বর প্রশ্ন কি ভগবানের কাজ কি 4 নম্বর প্রশ্ন কি ভগবান কখন হাসে ছেলে বলল ভগবান কোথায় থাকে বলবো একটু দেরি আছে বলে কেন অনেক দূর থেকে দৌড়ে এলাম তো গলাটা শুকিয়ে গেছে এক গ্লাস শরবত হবে রাজা বলল কে আছিস এক গ্লাস শরবত দে ওর গলাটা শুকিয়ে গেছে যেই না শরবতের গ্লাসটা এনেছে অমনি ছেলে বলল রাজামশাই এটি শরবত বলে হ্যাঁ যদি শরবত তবে চিনি কই রাজা বলছে মন্ত্রী তুমি আচ্ছা ছেলে ধরে এনেছো চিনি কই হ্যাঁ বেটা জলের মধ্যে চিনি আছে তো বলছে আমি তো দেখতে পাচ্ছি না বলছে শোন জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বুঝবে চিনি আছে তখন ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে বলে বুঝলাম না বলছে জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো মিশে আছে যে ভক্ত ভক্তির চুমুক দেয় ভগবানকে সেই হরি বল তাহলে বুঝতে পারলেন ভগবান কোথায় থাকে এখনই আপনারা বললেন ভগবান এইখানে থাকে না ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গাতেই থাকে যে ভক্তি চুমুক দেয় ভগবানকে এই তোর প্রশ্নের উত্তর হয়ে গেল 2 নম্বর ভগবান কি খায় ছেলে বলছে খাই না খাই না তাহলে কি করতে যাই বলছে না কেউ খায় না ভগবান খাই না বলছে কেন আমরা খাই আমাদের পায়খানা ঘর আছে ভগবান খায় ভগবানের পায়খানা ঘর নেই যদি খেত তাহলে পায়খানা ঘর থাকতো রাজা বলছে মন্ত্রী তুমি আশ্চর্য ছেলে ধরে এনেছো হ্যাঁ ভগবান খায় না বলে না খায় না তবে কি করে দেখে কি দেখে তুমি যে 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে মায়েরা ভগবান কোনোদিন খায় না আপনি যে মন্দিরে গেছেন না প্রেমের ভাব নিয়ে গেছেন না অহংকারের ভাব নিয়ে গেছেন সেইটি ভগবান খায় অহংকারটাকে ফেলে দেয় প্রেমটাকে গ্রহণ করে এই যে কীর্তন শুনতে এসছেন মনের মধ্যে কে কি ভাবছেন প্রদীপ পাল জানে না উনি কিন্তু অন্তর্যামী উনি জানছেন আপনি কি ভাব নিয়ে এসছেন আপনার ভেতরে কি ঘুরঘুর করছে উনি অন্তর্যামী উনি জানছেন এই জন্য ভগবান কোনদিন খায় না শুধু দেখে ছেলেকে বলল উত্তর তো ঠিক হয়ে গেছে 2 নম্বর 3 নম্বর ভগবান কখন হাসে ছেলে বলছে 2 বার হাসে বলে কখন কখন হাসে বলছে ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে ভাগাভাগি এই পাশ আমার না আমার এই পাশ আমার এই পাশ আমার। আরে আপনাদের এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই যাক আপনারা চুপ করে আছেন মানে ঝগড়া নাই নাকি না একজন তো আমাকে বললো কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে যায় মানে সব জায়গাতেই ভাই ভাই ঝগড়া আছে ভগবান কখন আসে যখন ভাই ভাই দড়ি নিয়ে এপাশ ওপাশ করে তখন ভগবান বলে এপাশ ওপাশ করিস না এমন টেনে নেব না তখন বুঝবি মজা আবার দেখুন ভগবান কখন আসে 2 বার হাসে একবার কখন আসে আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে এবার মারা যাবে ডাক্তারবাবু এসে বললো কাঁদবেন না আমি চলে এসেছি ভালো করে দেবো ভগবান বলছে তোরই বেটা গ্যারান্টি নাই বাড়ি পর্যন্ত যেতে পারবি এমন হ্যাঁচকা মারবো না বেটা তুইকে তুলে নেবো তুই আবার বাঁচাবি বলছিস ভগবান তখন হাসে আচ্ছা শেষ প্রশ্ন ভগবানের কাজ কি ছেলে বলল এটা কিন্তু কথাই উত্তর দেবো না কাজে দেবো বলে কেন সিংহাসন থেকে নেমে আসুন ভগবানের কাজ বুঝিয়ে দেবো রাজা বলছে নামবো কেন ছেলে বলছে না নামলে তোমার উত্তরই হবে না বলছে না নামবো না আরে নেমে এসো নাহলে উত্তর হবে না রাজা যেই না নেমে এসে নিচে বসেছে ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে এই নাম নাম বলছে উত্তর হয়ে গেল বলে কেন ভগবানের কাজ এই কাউকে রাজা করা কাউকে ভিখারি করা তুমি ছিলে রাজা আমি ছিলাম ভিখারি
তুমি নিচে নেমে গেলে আমি হলাম রাজা। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, কাউকে দেখে হাসবেন না, গরিবকে দেখে হাসবেন না, কারণ কে কখন কত উপরে উঠে যাবে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি ধন নিয়ে অহংকার করছেন, দেখে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আসুন আজকে আমরা কি করব, মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিচ্ছে কিভাবে, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, প্রথমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে আরে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখি তারি বলি দন্তে দিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারি কিনি এলো বল গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমার কিনিয়া লহ বল গৌর এই যে, হরি, কে কিনিবি রে, কে কে নিবি রে, কে কিনিবি রে, তোরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে দিগাইব, কে কিনিবি আজ রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব, আরে ধর্মর্থ কাম আমি মোক্ষ, বিনামূল্যে বিকাইব, আরে ধর্মর্থ কাম আমি মোক্ষ, বিনামূল্যে বিকাইব, আরে ধর্মর্থ কাম আমি মোক্ষ, বিনামূল্যে বিকাইব, আরে ধর্মর্থ কাম তোরা মোক্ষ, কে কে নিবি, আজ আমারি কিনে লহ বল গৌর হরি, আরে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, এই যে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই যে দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ আঁকা, নামের মধ্যে নামে আছে হৃদয় বটে ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, উদা যে নামের মধ্যে নামে আছে হৃদয় বটে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, 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 ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, আদি নামের সহিত আছে আপন সে হরি, ওই যে নামের সহিত আছে আপনি শ্রী উদা হরি, যে নামের সহিত আছে না পনি হরে, এই যে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, হরে জয় কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, পাপীর সাধনাই তত পাপে করে, পাপীর সাধনাই তত পাপ করে, পাপীর সাধনাই তত পাপ, উদা যে পাপীর সাধনায় তত পাপে করে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, একজন পাপীর পক্ষে তত পাপ করা সম্ভব নয় বলেছে। তাই কখনো হয় আপনি 10-12টা মার্ডার করে দিলেন, একবার হরিবল বলে উদ্ধার হয়ে যাবে? বলছে না, এরপর একটা লাইন আছে, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি লয় বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, উদা যে হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, যে দেখতে না হয় তোমার প্রেমের অভিস্তার, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সেই দিকে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী উদা প্রচুর, যে জানিও সে সেই দেখে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, আজ কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, ও যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। আজ কৃষ্ণ লতা বিচিত্তাতে না হয় অঙ্ক, আপনার মধ্যে পাপ আছে কিনা আপনি নিজেই বুঝবেন, আপনাদের মধ্যে পাপ আছে কিনা নিজেই বুঝবেন। কি করে বুঝবেন বলি, কীর্তন শুনতে শুনতে যার দেখবেন আনন্দ হবে, হরির প্রতি প্রেম জাগবে, আকৃষ্ট হবেন, জাগবেন, তার দেখবেন পাপ নাই। আর যার কীর্তন শুনতে শুনতে খালি মনে হবে বেকার এলাম, টিভি দেখলে ভালো হতো, এই ভাবনা যার হাই তুলবে বারবার, যে তুলবে হাই তার মনে হবে বাড়ি যায়, বুঝবেন তার পাপ এখন ঘুরঘুর করছে ভেতরে। আপনার তাই মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগে না, কৃষ্ণ নাম ভালো লাগে না, তাদের জন্য কি বললো, বারবারে বলবে। বারে বারে বলবে, মায়েরা, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ যাক প্রণাম আপনাদের। আমি যখন বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, যেরকম মিষ্টি মিষ্টি লাগে, বলবেন তো না কেমন লাগে?
তেতো লাগে? দু একজন তেতো বলেছে। আমি যখন বলেছি জল হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে, বলছে হ্যাঁ। কি ভক্তি ভরে বলছে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। এখন বলে ফেলেছে তারপরে বলছে না তেতো লাগে। হ্যাঁ। মায়েরা, যদি তেতো জীব দেখবেন তেতো লাগে, একবার চিনি খেলে মিষ্টি লাগে? বারবার চিনি খাবেন তবে মিষ্টি লাগবে। যাদের হরিনাম ভাল লাগে না তাদের দেহটা এখন তেতো হয়ে আছে। মহাপ্রভু বললো তাদের কি করতে হবে, বারবার শুনতে হবে আর বারবার বলতে হবে, দেহ দেখবেন হরিনামের মিষ্টতায় পরিপূর্ণ হয়ে যাবে। বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে বলবে, তোমরা বারে বারে বলবে, মধুমাখা হরিনাম বারবারে বলবে, আজ মধুমাখা হরিনামে বারে বারে বলবে, সুধা মাখা হরিনামে বারবারে বলবে, আজ সোধা মাখা করে নামে বারে বারে বলবে, মধুমাখা হরিনামে বারবারে বলবে, মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা আজ হরিনাম, প্রেমানন্দে মাতবে, আজ সুধামাখা আজ হরিনাম, প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরিনাম, আজ প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনাম, আজ প্রেমানন্দে মাতবে, বারে বারে বলবে, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। গতকাল যেখানে গাইছিলাম, যেখানে গ্রাম, সেখান থেকে 2 কিলোমিটার মায়েদেরকে হেঁটে যেতে হচ্ছে। খুব একটা অনুভব করবেন কথাগুলো। এখানে আপনি বাড়ি থেকে আসছেন তাই আসতে আপনার কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে। গতকাল আমি জঙ্গিপুরের কাছে গান করছিলাম মুর্শিদাবাদে, তো মায়েরা 2 কিলোমিটার হেঁটে হেঁটে গেলেন, একবারে মাঠে ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছে, ওইখান থেকে হেঁটে হেঁটে 2 কিলোমিটার আসছে বাড়ি পর্যন্ত, এত ঠান্ডা হাওয়াতে। আর আপনারা তো ঘরের কাছে সুযোগ পেয়েছেন, তারপরও অনেক মাকে দেখছি বেটা ছেলের মতো দিব্যি হেলান দিয়ে এরকম করে দাঁড়িয়েছে ভদ্রলোকের মতো। না না, আপনাদের এখানে অন্য জায়গায় জন্য বললাম, কিছু মনে করবেন না। তাহলে এত যত সুখ পাই, ঘরের কাছে দেখবেন বাস ফেল হয়, যারা দূরে বাস ধরতে যায় তাদের বাস ফেল হয় না, ঘরের দরজায় দেখবেন বাস ফেল হয়। তা ঘরের কাছে ব্যবস্থা করেছে, এখানে বড় কষ্ট হয়। আসুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করবো, তার আগে সবার কাছে নিবেদন রইল, একটি প্রশ্ন আপনাদের করে যাই। এতজন কীর্তন শুনতে এসছেন, একটু জোরে বলবেন। এইদিকে, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছেন? কীর্তন তো শুনছেন, বলবেন আপনারা। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, বৈষ্ণব যারা। তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হলো? কারো জানা আছে? বলবো না বাদ দিয়ে দেবো? না, শোনার ইচ্ছা নেই, বলার দরকার নেই। আচ্ছা বলবো, দাঁড়ান বলবো, অত সোজা নয়, বলবো। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। খুব আশ্চর্য কথা, সেটা বলছে যখন আমার জন্ম হলো না আমার মা ছিল না ঘরে। তো মা না হলে জন্ম দেবে কি করে? বলছে যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। আবার জন্মদাতায় জন্ম দেয় নাই, জন্ম দিল পরে। আমার বাবা আমাকে জন্ম দেয় না, অন্য লোক জন্ম দিয়েছে। বলবেন আপনারা ব্যক্তিটিকে? হ্যাঁ, একজন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। আমি উত্তরটা যখন দিয়েছেন তখন বলেই দিই, রামায়ণ থেকে কথাটা কিন্তু। কুশ, কুশ, লব আর কুশ আছে না, কুশ, একটু প্রমাণ দিয়ে দিই। বলছে রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেছেন, সীতা তখন বাল্মীকি মুনির আশ্রমে ছিলেন। জোরে বলুন হা না না। বাল্মীকি মুনি বসে আছেন, আর প্রথম সন্তান সীতার হচ্ছে লব। মায়েরা, কুশ কিন্তু লব আর কুশ একসঙ্গে জন্ম নেয়নি, ভালো করে শুনবেন। প্রথম জন্ম কার? লব। লব তখন এইটুকু, বাল্মীকি মুনি আশ্রমে খেলা করছে। সীতা বাল্মীকি মুনি বলছে, বাবা আমি একটু জল নিয়ে আসি সরোবর থেকে, আপনি আমার ছেলেকে একটু দেখবেন, ছেলে যেন অন্যদিকে চলে না যায়। মায়ের তো চিন্তা সবসময় থাকে, ছেলে ওদিকে পালিয়ে যাবে না, কোথায় পালিয়ে যাবে, চিন্তা করছে। বাবা একটু দেখবেন আমার ছেলেকে। এখন যেই না ছেলে খেলা করছে, লব খেলা করছে চারিদিকে ঘুরে, আর মা সীতা জল আনতে যাচ্ছে, কিন্তু জল আনতে গেলে কি হবে, যাচ্ছে আর পেছন দিকে তাকাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখলো বাল্মীকি মুনি ধ্যানস্থ হয়ে গেল, চোখ মুজে দিয়েছে। আর যখনই চোখ মুজে দিয়েছে মনে মনে ভাবলো তাহলে আমার ছেলে বোধহয় উল্টো পাল্টা জায়গায় চলে যাবে, কিছু গন্ডগোল হয়ে যাবে। সীতা মা কি করেছে, বাল্মীকি মুনি জানতেই পারে নাই, সীতা কাছে এসে কোলে নিয়ে লবকে নিয়ে জল আনতে চলে গেছে। যখনই জল আনতে গেছে সরোবরে, সঙ্গে সঙ্গে সবাই দেখান, যখনই জল আনতে গেছে তখনই বাল্মীকি মুনি যখন ধ্যান ভাঙলো, দেখলো লব নাই। মনে মনে ভাবছে একে তো সীতা জনম দুঃখিনী, একবার 14 বছরের বনবাস, তারপর তার অগ্নি পরীক্ষা, তারপর লক্ষ্য করুন সীতার কি অবস্থা, ছেলে যদি চলে যায় তাহলে কি অবস্থা হয়, আমি কিভাবে সান্ত্বনা দেবো। তখন তিনি কি করলেন না, কুশ ঘাসকে নিয়ে একটু কোমণ্ডলুর থেকে জল নিয়ে ঠিক লবের মতো একটা ছেলে তৈরি করে দিলেন। এখন সীতা যখন লবকে কোলে নিয়ে আসছে, তখন দেখে বাল্মীকি মুনির কাছে একবার লবের মতো একটা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করছে, বাবা এ কি দেখছি আমি, এই ছেলে তো আমার, আবার এই তো লবের মতো দেখতে, ছেলে কোথা থেকে এলো? বলছে মা তুই চিন্তা করিস না, ঘটনাটা খুলে বললো।
তুই যখন সন্তানকে নিয়ে গেছিস আমি তো জানতেই পারিনি, ভাবলাম তুই কষ্ট পাবি, কাঁদবি, ছেলে চলে যাবে, তাই আমি তোর মতোই লবের মতো একটা ছেলে তৈরি করেছি। বলে এখন আমি কি করব? বলছে ওটা যদি লব হয় কুশ ঘাস থেকে তৈরি করলাম, বলে এই ছেলের নাম হলো কুশ। তাহলে যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, সীতা জ্বলন্তে গিয়েছিল। আর কি সবাই লক্ষ্য করুন, জন্মদাতাই জন্ম দেয়নি, রামচন্দ্র জন্ম দেয়নি, জন্ম দিল পরে, মানে বাল্মীকি মুনি জন্ম দিল। কথাগুলো কি সুন্দর। তাহলে প্রথম প্রশ্ন আপনারা পারেন নাই ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে জন্ম দীক্ষিত হয়েছে। শেষ প্রশ্ন একটা বলবো, এটা কিন্তু মায়েদের ভেতরে বারবার বারবার খালি হুশাস করবে, কতক্ষণে শুনতে পারি, না বলাটাই ভালো, এটা বলবো না। তাহলে কীর্তন শোনা আপনাদের বন্ধ হয়ে যাবে, খালি খোঁচাখুচি করবেন, কি নিয়ে যাই কি নিয়ে যাই, মায়েদের মধ্যে গন্ডগোল বাঁধবে। শেষে বলবো আর উত্তর দিয়ে যাবে, এখন বলবো না। না বলবো। এই দেখুন শুনে নিন, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটি জিনিস বাড়িতে সব সারা জীবনে যদি ফেলে যায়, ওটা কি? মেয়েরা বিয়ের পরে সব কিছু নিয়ে চলে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, প্রতিটি মেয়ে, কেউ বাদ নয়, সবাই চলে যায়, এটা কি? মায়া। বাবারে, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের প্রতি যতটা মায়া থাকে, বাপের প্রতি তত মায়া থাকে। মায়া কি বলছেন আপনি? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? উত্তর আমি দেব, তবে একটু দেরি আছে। সবাই বলো রাধা রানী কি। গৌরচন্দ্রিকা শেষ করবো, সবাই মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন। আজকে মা কালীর কাছে প্রার্থনা করুন যে প্রভু আমার হৃদয়টাকে নির্মল করো, যেন সমস্ত অন্ধকার আমার দূর হয়। সবাই প্রার্থনা করে নিন। আজকে 41তম বর্ষ, মায়ের কাছে বসে আছেন, সবাই করজোরে বসুন, মায়ের দিকে তাকান, আর মায়ের চোখ মুজে মাকে স্মরণ করুন, আর মাকে বলুন প্রভু তুমি আমার হৃদয়ে যত ময়লা আছে, তোমার ওই কালো রং কিন্তু আমার ভেতরে অন্ধকার সব দূর করো। সবাই যে যেখানে দাঁড়িয়েছেন, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে, তুমি নির্মল করো। গানটা গাইবেন মনে মনে মায়ের কাছে। মলিন মরিম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে, ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোরে মোছায়ে। ওগো মা, তুমি আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। আমার ভেতরে যে কামনা বাসনার ময়লা, বারবার হিংসার ময়লা, বিভেদের ময়লা, বিবাদের ময়লা, ওগো মা তুমি সব দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে, পূর্ণ কিরণে লয়ে যাক মোরে, মহাকালী মা খোঁচায়ে, মলিন মরিম মোছায়ে। তুমি উলধ্বনি মায়েরা, উলধ্বনি। মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে, ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। একজন ব্যক্তি মায়ের কাছে এই গানটা গাইছে, মা বলছে হ্যাঁ রে, নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে তো আমার কাছে আসবি না। আচ্ছা কিছু মনে করবেন না, যখন আপনার শরীরে ক্ষমতা থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকে, অহংকার তখন থাকে, তখন নিজেকে ডোন্ট কেয়ার, কাউকে কিচ্ছু মনে করেন না, আপনি নিজে শের। কিন্তু যখনই শরীরে ক্ষমতা শেষ হয়ে যায়, তখন ভগবানের চরণে এসে পড়েন। ভগবান বলছে কি জন্য তুই এসছিস, নিশ্চয়ই বিপদে পড়েছিস। মায়েরা দেখবেন যতক্ষণ চাপা কলে জল থাকে, আপনাকে ওই জল আনতে যান না, জল যখন শেষ হয়ে যায় তখন চাপা কলে জল আনতে যায় না। ক্ষমতা যতক্ষণ থাকে ভগবানকে ডাকতে যায় না, ক্ষমতা শেষ হয়ে গেলেই ভগবানকে ডাকতে যায়। সঙ্গে সঙ্গে ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। বলছে হ্যাঁ বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে।
সুন্দর অর্থ, কি সুন্দর অর্থ। লক্ষ শূন্য লক্ষ বাসনা। একটু ভাববেন, মায়ের কাছে মন্দিরে এলেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা। হে মা, আমার মেয়ের 22 বছর বয়স, একটি ভালো পাত্র জোগাড় করে দে মা। হে মা, জোগাড় করে দে, মায়ের কাছে বলছেন, বলছেন না? ছেলের চাকরি হয় নাই, হে মা, ছেলের যদি চাকরি হয় কিছু একটা তোকে দেবো, না দিলে কিন্তু চান্স নাই, দিলে কিন্তু তোকে দেবো, মাকে বলছেন। লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, গাড়ি দাও বাড়ি দাও, কিন্তু মায়ের মন্দির ফেটে যে মায়ের মাথায় জল পড়ছে সেই দিকে আমাদের লক্ষ্য নাই। আপনি যে মালিকের কাছে কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন। যে ভগবানের অধীনে আপনি এখানে বেঁচে আছেন, আপনি ভাবছেন ভগবান আপনার কথা ভাববে, আপনি ভগবানের কথা ভাববেন না। তাই লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব দাও। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা, ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, ছুটিছি গভীর আধারে, হরি বল, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল ও মা, ও মা, হ্যালো, তুমি হ্যালো। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা। রুধিব পন্থ। ভাইদেরকে বলবো, কমিটির ভাইদেরকে বলবো, যারা ওখানে দাঁড়িয়ে আছেন ভাবছেন কীর্তন শুনবো, ওই সাইডে চলে আসুন, প্রচুর জায়গা এখানে সুস্থভাবে শুনতে পাবেন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, প্রচুর জায়গা এখানে, ফাঁকে ফাঁকে চলে আসুন, এখনো অন্তত 200 জন বসা যাবে এখানে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। দেখো মনি উলধ্বনি। সময়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরিব মুচায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মুছায়ে। ভগবান বলছে, তুই যে আমাকে বাবা বললি, বিশ্ব পিতা বললি, বলছে হ্যাঁ তুমি তো পিতা। তা আমি যদি পিতা হই, কিছু মনে করিস না, তা আমি কোথায় থাকি তুই জানিস? ভক্ত বলল, তুমি কোথায় থাকো এটা আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই, তুমি তো সব জায়গাতে আছো। মায়েরা, কোথায় আছি? ভগবান বলছে কোথায় আছি বলতে পারবি? বলছে হ্যাঁ আমি জানি কোথায় আছো। আছো অনলয় নীলে চিরনভ নীলে, উদার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই, শশিতার কাই তপনে। অছয়নিলে চিরন ভুলিলে, বোধৌর শুনিলে গহনে, আছো বিডপিলতাই জলদের গাই, শশিতার গাই তপনে। অনলয় নীলে চিরনভ। মায়েরা, অনল মানে কি? অনিল মানে কি? অনল মানে আগুন, অনিল মানে কি? বাতাস। অনল অনিলে চিরনব নীলে, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতায় পাতায় তুমি কোন জায়গাতে নেই? আছো অনলয় নীলে চিরনভ নীলে, উদার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই, শশিতার গাই তপনে। আচয়ন নয়নিলে চির ঘন, ভূদর চলিলে গগনে, আচো বিটপিলতাই জলদের গায়, শশিতার গায় তপনে। আরে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসানো বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিও, বসিয়া ধারে মরি
মরিব কান্দিয়া। এখানে যারা কীর্তন শুনতে এসছেন চোখে একটা করে কাপড় বেঁধেছেন, বলে দেখতে পাচ্ছি না কেন? ওই কাপড়টার নাম মায়ার কাপড়। মায়া কাকে বলে? মায়ের জন্য ভগবানকে দেখতে পাচ্ছি না। মায়া কাকে বলে? মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এটা হচ্ছে মায়া। আমি যে গাড়িতে এসেছি সেই গাড়িটা লক্ষ্য করবেন, গাড়িটা কালো কাঁচ আছে। আমি ভেতরে থাকি, আপনাদেরকে দেখতে পাই, আপনারা আমাকে দেখতে পাবেন না। কাঁচটা কি? মায়া। ভগবান কালো কাচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের দেখতে পান। কাঁচটা সরালেই আমরা সবাই সবাইকে দেখতে পাবো। এটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছিল। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রামকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝে সীতা নামক মায়াটা রয়েছে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বললেন মায়া হলো পানা পুকুরের পানার মতো। আপনাদের এখানে কোনো পুকুর থাকলে দেখবেন যেখানে পানা আছে, মায়েরা বাসন ধুতে যান, পানাটাকে সরিয়ে দিন, আবার পানা আসে, পানা সরিয়ে দিন, আবার পানা আসে। কি করতে হবে? একটা বাঁশের বেড়া দিয়ে দিন, দেখবেন পানাগুলো আর আসবে না। এখানে কি বলছে? সংসার হচ্ছে পানা পুকুর। এই মায়া নামক পানাকে দূর করতে গেলে সংসার পুকুরে কি করতে হবে? ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যে ভক্তির বাঁশের বেড়া দিতে পারে তার আর মায়া কোনো মতে আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কান্দিয়া। আমি নয়নে বসন আলতারি ভাবটা দাও। বসিয়া বাড়ি মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলধ্বনি। দেখো মলিন মরিব মশায়ে। ও তুমি নির্মলা কারা মনমালা করে মলিন মরিব মোটায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায়ে। ও জানে মলিন মরিব মোটায়ে। দেখো মলিন মরিব মশায়ে। আরে মলিন মরিব মোটায়ে। আমি মায়েদেরকে একটি কথা বলে যাব, দেখবেন কিছু মনে করবেন না। কীর্তন শোনাকালীন আপনারা কেউ চঞ্চলতা করবেন না। দু একজন মা কিন্তু খালি এদিক ওদিক করছে। আমার চোখ তো খুব খারাপ, ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন, আমি নজর রাখি। এখানে তো মাত্র কয়েক কিছু লোক, কিন্তু আমার যেখানে কীর্তন হয় আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে 8,000, 10,000, 12,000। আমি দিন 5 আগে আসামে ছিলাম, 40,000 লোক। আপনি ভাবতে ইউটিউবে, ফেসবুকে দেখবেন, ফেসবুকে 40,000 লোক একবারে, যত রাস্তায় তত ভেতরে, ঢুকতে পারছে না। হ্যাঁ, 50খানা পুলিশ দিয়েও ঢোকাতে পারছে না, এত ভিড়। সব জায়গাতে প্রচুর ভিড় হয়, কিন্তু আপনারা সংখ্যায় কম আছেন। আপনাদের একটা কথা বলবো, মহাপুরুষ বলছে যে মা কীর্তন শুনতে সে চঞ্চলতা করে, সে যেন তার ছেলেকে পড়াশোনা করার সময় না বলে যে চঞ্চল কেন, পড়াশোনা কর। আঙ্গুলের উপর আঙ্গুল দেখিয়ে বলবে তোমারই চঞ্চলতা আছে, কীর্তন শুনতে গিয়ে এপাশ ওপাশ করছো, আমাকে তুমি আবার স্থিরতা খবর কি দিচ্ছ? ওই জন্য নিজে আচরণ করুন, অপরকে শেখান। মা যদি স্থির হয় ছেলে স্থির হবে, আর মা যদি চঞ্চল হয় ছেলে 100% চঞ্চল হবে। ওই জন্য আপনার স্থির হন, দেখবেন গোবিন্দের কৃপা পাবেন। আসুন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। সবাই মিলে হাত তালি দিয়ে একবার কীর্তন করুন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন সবাই মিলে। হ্যাঁ, বেশি তুলতে বলবো না, কারণ ঠান্ডার দিন, হাওয়া যদি একবার ভেতরে হুড় করে ঢুকে যায়, ভেতর গুড় করে যাবে। না না, আমি এখানে আড়াল আছে, অসুবিধা নেই, সবাই মিলে হাত তুলুন। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, কি বলেছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। দেখি কার কার আছে, মা কালী দেখছেন। তবে যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে যা হয় বিচার করে দেখে নিন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, সবাই তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আচ্ছা, কিছু মনে করবেন না, এগুলো বলতে হয় না, এগুলো ভেতর থেকে আসে। আপনারা বিচার করে বলুন, আমি ওইদিকে তাকাবো না, নইলে ওরা আর করবে না। 2টো বাচ্চা সামনে দাঁড়িয়ে আছে, আপনার তাকান, ওর মা বলেছে যে হাততালি দে, বলুন আপনারা বলেছে, ওটা ভেতর থেকে জাগে। আবার দেখুন বাইরে অতজন দাঁড়িয়ে আছে, ওর মধ্যে 2-1 কিন্তু দিব্যি হাততালি দিচ্ছে, আর পাশের জন কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, সেই যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে ছাল ছুলে দেখবেন দিব্যি টাঙিয়ে রাখা হয়, আর একটা ছাগল দেখবেন কাঁঠাল পাতা জীবই পাশ থেকে, ও জানে না এরপর লাইনটা আমার আছে।
তা আপনি তালি দেবেন না, আপনার বন্ধু তালি দিচ্ছে, আপনার লাইন কিন্তু আছে, ওর পরে আপনার লাইন আছে, তৈরি থাকবেন, অত সোজা না। একসঙ্গে হাততালি দিয়ে হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম হরি বল। হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম। হরি হর এ নাম কৃষ্ণ যাদব এ নাম। যে যাদবাই মাধবাই কেশবাই নাম। আজ যাদবায় মাধবাই কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম। উজাজি যাদব মাধবায় কেশব এ নাম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন কালী। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো? না বলবো না। যদি কিছু বলেন আমাকে, আমি তো না বললে যাবো না, বলবার জন্য তো এসেছি। হ্যাঁ এত সোজা নাকি? হ্যাঁ। আচ্ছা, আমার সবচাইতে ভালো লাগলো কোনটা, আপনারা এত সুন্দর করে কীর্তন করছেন, হাত তালি দিচ্ছেন আনন্দ করে, এটা আমার খুব ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা, সবাই তালি দিচ্ছেন দু একজন, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। ভদ্রলোক এসছে আর কি, ভদ্রলোক এসছে আপনাদের, ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু ধর্মের বিশিষ্ট ভদ্রলোক। এরা রাষ্ট্রপতি পুরস্কার পাবে, কেন বলুন তো? আপনারা তালি দেবেন, উনি ভদ্রলোক দেখতে এসছেন, কাল পেপারে দেবে আর কি। যে দিয়েছিল না এরকম করে, সে হাত নামিয়ে দিয়েছে, কিন্তু ও বুঝে নিয়েছে বেটা আমাকে ডোজটা দিয়েছে, ওষুধ না দিলে কাজ হবে না আর কি, ওষুধ মারতেই হবে, নাহলে কাজ হবে না। একবার সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছে। আবার একজন এরকম করেছিল, পকেটে হাতটা দিয়েছে, কেন? ও বলছে যতই বলো আমি কিন্তু তালে তালে হরি হর নম কৃষ্ণ, ও করে নেবে, কিন্তু কোনো অসুবিধা নেই, করবেই। সবাই হাত তুলুন, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম। হরি হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম। হরি হর এ নাম কৃষ্ণ যাদব এ নাম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম। আজ যাদবায় মাধবাই কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম। উজাজি যাদব মাধবায় কেশব এ নাম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনাদের এই আপনাদের পুলিননগরে এসে একটা ভালো খবর পেলাম, একটু আগে খবর পেয়েছি। আমাকে একজন বললেন, আমরা সবাই বসেছিলাম, একজন বললেন যা পাবেন পাবেন, পুলিননগরে কোনো মাতাল নাই। না আমি ভুল বলে ফেললাম নাকি? হাসছেন আপনারা? বাবারে, আপনারা বলবার আগেই তো আমি মাল পেয়ে গেছি। কারণ আমি যখন গান করতে আসছিলাম না, একটা ছেলে আমাকে আনতে গিয়েছিল, ঠিক ঢুকতে যাব সেইখানে একজন আমাকে দুপুরবেলায় 11টার সময় ঢুকেছি, সেই সময় আমাকে দেখে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমি তখনই বুঝলাম পার্টি আছে, এইদিকে এইদিকে এইদিকে। আবার আমাকে দেখে কি বলছে দেখুন, বলছে আমার স্ত্রী তো আপনার গান সব, আপনি শোনেন না? আর শুনবার সময় কথা, আমি তো শুধু পাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তুমি আজকে কীর্তন আসতে, তুমি আজকে কীর্তন শুনতে যেও। এখন কিছু মনে করবে না, উনি কিন্তু এসেছেন, মানে দেখে নিলাম বলি বলে ফেলাম, ওর দিকে তাকাবো না, নইলে কিন্তু পার্টি কিন্তু আমাদের নজর রাখছে। কিন্তু এসে থেকে খালি এইরকম এরকম করছে আমাকে, তখন বুঝে নিলাম যাবা আমার সম্বন্ধে কিছু বলতে বলছে, বলবো বলবো বলবো। ওনাকে আমি বলেছিলাম, উনি আমাকে বললেন, দাদা এ কীর্তন করবেন, কিছু মনে করবেন, একটা কবিতা বলুন তো। বললাম, আমার এখন স্নানের সময়, খাবার সময়, তুমি কবিতা বলতে বলছো? আর তুমি বলো, তোমার যে দেখবেন আমি একটা কবিতা বলবো। দেখুন আপনাদের এখানে কেমন মাতাল আছে, কবিতা বলেছে আমাকে। কি কবিতা বলেছে শুনুন। বলছে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা কবি দেখুন, যাতে মাতাল তালে ঠিক আছে। বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলছে আপনি এক লাইন বলুন, নইলে ছাড়বো না। আমি আসরে বলবো তোমার জন্য, তুমি যেও। এখন এসেছে, আমাকে এক লাইন বলতে হবে। আমি বলছি কি, তুমি যা বললে আপেলে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। এখন বলি আমি তোমাকে এক লাইন কবিতা বলি। খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। এখনো দাঁড়িয়ে আছেন? হ্যাঁ আছে। ও খুব হাততালি দিচ্ছে আর কি, খুব মজা, মানে ও বুঝতে পারছে না কাকে বলছেন। সে রাধা রানী কি,
একবার হাততালি দিয়ে সবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজ যাদবায় মাধবায় কেশবায় নম ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই যে গিরিধারী গোপীনাথী মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন এবার এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কেমন গাইতে পারেন। আমার ক্যামেরা হচ্ছে কিন্তু, এই ক্যামেরার নাম হচ্ছে এমকে স্টুডিও। আপনারা দুদিন পরে মোবাইলে সার্চ করবেন প্রদীপ পাল এমকে স্টুডিও, দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের পুলিননগরে গান চলে আসছে। বেশি নয়, 5 দিন পরে দেখে নেবেন, বেরিয়ে আসছে। একবার হাত তুলে সবাই মিলে গান করুন তো, আমার সঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম বা আরো জোরে, হরে কৃষ্ণ জোরে বাহ বাহ, হরে রাম, সুন্দর, দারুণ। না না, আপনাদের মধ্যে সব ছিল, কিছু মনে করবেন না। আপনাদের মধ্যে ভক্তি নাই কে বলেছে? আমি তো দেখে নিলাম আস্তে ধীরে। আপনাদের মধ্যে ভক্তি আছে কি করে বুঝলাম? প্রদীপ আছে, তেল আছে, সলতে আছে, জ্বালানোর লোক নাই। আমি জ্বালিয়ে দিয়ে গেলাম, আপনাদের ভেতরে যে কৃষ্ণ প্রেম আছে আমি জ্বালিয়ে দিয়ে বুঝলাম প্রেম আছে। জোরে বলবেন যেন আনুলিয়া পর্যন্ত যায়। বলুন বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ উচ্চস্বরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, দারুণ দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ, বাহ, দারুণ। বলুন, হরে রাম, বলো, বাহ। না না, আপনাদের তালি কম কিন্তু গলা ভালো আছে, এটা বুঝলাম। এমন এমন জায়গা গান করতে যায়, কিছু মনে করবেন না, ভিআইপি জায়গা, স্টেজের উপরে গান আর চেয়ারে বসে সব গান শোনে। বলে দিদি একবার হাততালি দিন, মায়েরা হাততালি দিন, তো হাততালিটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে এত ক্লাসিক্যাল তালি আর কি, ভদ্রলোকের মতো। আবার দেখবেন অনেকে ওইটাও দিতে কষ্ট পায়, কিরকম হরে, মানে কত কাণ্ড দেখি আমরা, যে কত দেখতে পাই আমরাই বুঝতে পারি। কিন্তু আপনাদের আমার খুব ভালো লাগছে, একটু জোরে বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, বা জোরে, হরে রাম, বা শেষবার, হরে কৃষ্ণ, শেষবার, বাহ, সুন্দর, বাহ বাহ। আরেকবার হয়ে যাক, হরে কৃষ্ণ, এটাই শেষ, বাহ বাহ, সুন্দর, বাহ। দান দান, আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবার যদি এলাকায় আসি না, আমি এদের আর মনে আপনার দিয়ে আমি চালিয়ে নেবো। হাত তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে
ভনে নন্দেতে ভনে সেই তো সকলেই জানে সকলেই জানে সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে একসঙ্গে বলুন, এটা কাল থেকে বলবেন, আজ থেকে শুরু করুন। রাধে রাধে। বাহ। যত হিন্দু সমাজের মানুষ আছে, যত কীর্তন শুনছে, প্রত্যেকটি আসর আমি বানিয়ে দিয়ে আসছি। আপনাদের চরণে আমার মিনতি রইল, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, দিদি কেমন আছো প্রথমে জিজ্ঞেস করার আগে, বা দিদি কোথায় চললে ওটা বলবার আগে বলবেন রাধে রাধে। জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা বলবেন আপনারা, কাল সকালে একজন একজনের সাথে দেখা হবে, কি বলবেন জোরে বলুন। আমি কিন্তু কমিটি ছেলেদেরকে ফোন করে দেখবো এরা বলছে কিনা, একটু বলে দেবেন আপনারা, এদেরকে আমি জিজ্ঞেস করবো কিন্তু। আচ্ছা কাল সকালে হ্যালো করবেন, কালকে হ্যালো বদলে কি বলবেন জোরে বলুন। তাহলে মায়ের কাছে কথা দিলেন, কাল থেকে হ্যালো বলবেন, জোরে বলুন। কি বলবেন জোরে বলুন। কার সামনে কথা দিচ্ছেন বলুন। মায়ের সামনে। তাহলে মায়ের সামনে কথা, দু একজন চুপ করে আছে, বলতে পারবো কিনা গ্যারেন্টি নাই, বলে লাভ নাই, কিন্তু আপনার অন্তর থেকে বলছেন নিশ্চয়ই বলতে পারবেন। মা আশীর্বাদ করে দিয়েছে, জোরে বলুন কি বলবেন। আচ্ছা ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন জোরে বলুন, কি বলবেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, কি বলবেন। আর ঝগড়া হবে না। চলুন আমরা যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম। নদিয়ার তেহট্ট থেকে এসছেন উনি, অনেক দূর থেকে, গৌরাঙ্গ সুন্দর বাবু উনি রায় তো এসছেন, বলে আমি আপনার চরম ভক্ত, আমি ছুটে এলাম একবার দেখবার জন্য, খবর পেয়েছি, আশীর্বাদ করবেন, কৃষ্ণ কৃপা হোক। সবাই উলুধ্বনি দিন একবার, নিতাই গৌর। আচ্ছা হ্যাঁ বেশ, উনি হরিনাম গান করেন, গানের মাস্টারও বটেন। আচ্ছা মায়েরা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, অনেকে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন, একটু এগিয়ে আসুন, প্রচুর লোক আছে ওখানে জমা হয়ে গেছে দুই দিকে, আপনার একটু এগিয়ে আসুন, অনেক মানুষ ঢুকতে পারবে। আর কমিটি ছেলেদেরকে বলবো, এই রাস্তা দিয়ে এখানে এত জায়গা আছে ফাঁকা, এখানে কিছু খড় পেতে ত্রিপল আছে, এখন অন্তত নাই করে 100 জন ঢুকবে, যারা দাঁড়িয়ে আছেন ভাবছেন 100 জন এখন ঢুকবে, ধীরে ধীরে ঢুকে যাবে। চলো মনে বৃন্দাবন ধাম। বাবারা এগিয়ে আসুন, বাচ্চাগুলো এগিয়ে এসো, বাচ্চাগুলো এগিয়ে এসো, বাবা বাচ্চাগুলো এগিয়ে এসো, এদিকে সামনে বসো, দেখো ছোট ছোট বাচ্চা বসছে, সব চলে এসো, বাচ্চা মেয়েরা এগিয়ে এসো, সব এগিয়ে এসো, একবার সামনে সবে এগিয়ে এসো, মায়েরা এগিয়ে আসুন একসঙ্গে। চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, चल मन वृंदावन धाम। रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम। हो चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से, सब धाम से, सब धाम से वृंदावन धाम है, हरे सबसे मीठा मधुर राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी
চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রামরাতে যা রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি মিলেঙ্গে কুঞ্জ বিহারি मिलेंगे राधा प्यारी प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से वो देखो प्रार्थना से जमुना में ना आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा हरि बोल होगी कामरति तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा वो तेरी पूर्ण का तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन बृंदावन दाई गौर हरि हरि बोल चलो मन बृंदावन रामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे चलिए एक बार बोलूं राधे राधे एक बार बोलूं राधे राधे आरेक बार शेष बार राधे राधे।